ত্রিপুরার সমস্ত চাকরি প্রত্যাশী ভাই বোন, বিশেষ করে শিক্ষক পদে চাকরি প্রত্যাশী ভাই বোন বা যারা শিক্ষকতা চাকরি করছে সমস্ত গুরুজন এবং সম্মানিত ভাই বোনদের স্বাগত জানাচ্ছি স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। আজকের ডেটে আমাদের মাঝে একটা কনফিউশন যেটা বিরাজ করছে, বিশেষ করে 6 মান্থ বিচ কোর্স যেটা চালু হয়েছে সেই বিষয়ে এক নাম্বার যেটা আমাদের মাঝে যেটা কনফিউশন আছে সেটা হলো, যারা এখন বিএড করে বসে আছে তারা কি ওই 6 মান্থের বিচ কোর্সটা যদি কমপ্লিট করে নেই তারা কি টেট 1 দিতে পারবে কি না, এক নাম্বার যেটা আছে। 2 নাম্বার আমাদের মাঝে কনফিউশন যেটা বিরাজ করছে তার হলো 2022 সালে যারা টেট 1 পাস করে বসেছিল, যারা বিএড ডিগ্রি হোল্ডাররা যারা টেট 1 পাস করে বসেছিল তাদের তো আর চাকরি অফার দেওয়া হয়নি বা তাদের কোনো ভেরিফিকেশন হয়নি, যেহেতু ডিএলএড ম্যান্ডেটারি। সেই যে 2022-এ যারা বিএড কেন্দ্রে যারা টেট 1 পাস করে বসেছিল ত্রিপুরা রাজ্যে তাদের কি হবে? যারা গত 2000 যখন থেকে শুরু হয়েছিল টেট 2015-16 থেকে ধরি আপ টু 2025 পর্যন্ত সেন্ট্রাল যে প্রতি বছর সি টেট অনুষ্ঠিত হচ্ছে, সি টেটে যারা আগে যারা পাস করে বসে আছে বিএড প্লাস টেট 1 পাস করে বসে আছে তারা কি এখন টেট 1-এর চাকরি পাবে কি না, কিংবা যারা বিচ কোর্স নিজ কিন্তু শিক্ষকতা চাকরি করছে টেট 1-এ তাদের চাকরি থাকবে কি না, সমস্ত কিছু কনফিউশন ডাউটের আমরা এই নোটিফিকেশন মূলে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব বা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। অনারেবল সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দিয়েছিল, সেই জাজমেন্টটার উপর ভিত্তি করে যেটা অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইস্যুড এ ফলোইং ডাইরেকশন বাই ইজ জাজমেন্ট ডেটেড 8/4/2024 মিসেলেনিয়াস অ্যাপ্লিকেশন ডায়েরি 4303/2024। 2023-এ কিন্তু একটা জাজমেন্ট দিয়েছিল ডিএলএড যারা আছে তারা টেট 1 দিতে পারবে, বিএড তারা টেট 1 দিতে পারবে না। তারপর 8/4/2024 আরেকটা জাজমেন্ট দিয়েছে যে এক বছরের ভিতর যাতে একটা বিচ কোর্স 6 মান্থের শুরু করা হয়, তাহলে বিএড ক্যান্ডিডেট যারা আছে তাদের একটু সুবিধা হবে, টেট 1-এর যারা চাকরি করছে তাদের একটু সুবিধা হবে। এখানে জাজমেন্ট বেরিয়েছিল 11 আগস্ট 2023 সালে প্রসপেক্টিভ অপারেশন যে জাজমেন্টটা বেরিয়েছিল, এখানে বলা হয়েছিল এই জাজমেন্টের উপর ভিত্তি করে আচ্ছারে বলা হয়েছিল বিএড যারা ক্যান্ডিডেট আছে তাদের জন্য একটা কোর্স তৈরি করা, বিচ কোর্স যেটা তৈরি করা। মোর ওভার দ্য ক্যান্ডিডেট হ্যাভিং বিএড কোয়ালিফিকেশন হোস অ্যাপয়েন্টমেন্ট উই আর অটেক্টিং ইন দ্য জাজমেন্ট উই হ্যাভ টু আন্ডারগো এ বিচ কোর্স উই ডাইরেক্ট টু এডুকেশন অথরিটি টু ডিভাইস সাচ a course which would be applicable for each state union territory within a period of 1 year from today। আচ্ছার থেকে নোটিফিকেশন এসেছিল, বলা হয়েছিল এক বছরের ভিতরে এটার একটা পদ্ধতি এনসিটি থেকে বের করা। এখন এনসিটি থেকে একটা বিচ কোর্স চালু করে দেওয়া হয়েছে 6 মাসে, কারা কারা করতে পারবে সেই বিষয়ে আমরা আছি। এই বিচ কোর্স বিষয়ে যে তথ্যটা দেওয়া হয়েছে, বিন অ্যাপ্রুভড মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ত্রিপুরা বাই লেটার নাম্বার 3 15/2021 NIOS may apply recognition conduct course ODL form mode from NCT। NIOS যে মানে ন্যাশনাল যে ওপেন স্কুলিং যেটা রিকগনাইজ কন্ডাক্ট কোর্স ODL ফরম্যাটে একটা কোর্স তৈরি করতে বলা হয়েছে এনসিটি থেকে। দ্য কোর্স উইল অনলি বি মিন থোস প্রাইমারি টিচার হু হ্যাভ অ্যাপয়েন্টমেন্ট উইথ বিএড। এই যে এনআইএস কোর্সটা তো তোমরা সবারই জানা আছে, রেগুলার যেতে হয় না, ওপেন ডিস্টেন্স লার্নিংয়ের মাধ্যমে কোর্সটা করা যাবে। এনওএস থেকে যাতে ডিএলএড যা বিএড যেটা করা হয় সেই ধরনের কোর্স একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে। এখানে যারা প্রাইমারি টিচার হিসাবে জয়েন্ট অলরেডি করে নিয়েছে, যারা বিএড ডিগ্রি আছে এবং প্রাইমারি টিচার চাকরি করছে তাদের জন্যই জব নোটিফিকেশন অ্যাপ্লিকেবল। এনসিটি নোটিফিকেশন ডেটেড 28/6/2018 যেটা নোটিফিকেশন ছিল এটা উইথড্র করা হয়েছে। হোয়ার ইন সার্ভিস বিফোর দ্য ডেট অফ অনারেবল সুপ্রিম কোর্ট জাজমেন্ট 28/11/2023। 28/11/2023-এর সুপ্রিম কোর্টের জাজমেন্টের আগে যেসব ক্যান্ডিডেটরা টেট 1-এ চাকরি পেয়েছিল, টেট 1-এ চাকরি করছে বিএড পাস ক্যান্ডিডেটরা তাদের জন্যই এই বিচ কোর্সটা স্পেশালি। তাহলে এখন যারা টেট 1-এ চাকরি করছে ত্রিপুরার বিভিন্ন বিদ্যালয়ে, যাদের বিচ কোর্স 6 মান্থে যেটা করা নেই তাদের এই কোর্সটা করে নিতে হবে, ওডিএল ডিস্টেন্স লার্নিং মোডে করে নিতে হবে। এটা একটা তোমাদের অনলাইন থ্রুতে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, সেই ব্যাপারে আমরা একটা বিশদ ভিডিও নিয়ে আসবো কনফিউশন ডাউট ক্লিয়ার করার জন্য। অ্যাপ্রোচ দ্য মেকানিজম উইল বি এবলড এনসিটি and ensure that any candidate who is not covered under the ambit of the judgment dated 8/4/2024 shall not avail the course order to a competent authority of this department। এই জাজমেন্টের পরে যারা বিএড ক্যান্ডিডেট আছে তাদের জন্য কিন্তু এই কোর্সটা অ্যাপ্লিকেবল না। অর্থাৎ টেট 1-এর ক্ষেত্রে ডিএলএড যেটা ম্যান্ডেটরি ছিল এখনও সেটা ম্যান্ডেটরি আছে সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী। টেট 1 একমাত্র ডিএলএড পাস যারা ক্যান্ডিডেট আছে তারাই দিতে পারবে, যদি বিএড থাকে
সাথে 6 মান্থের ব্রিজ কোর্সও করা হয়, তাহলেও কোনো কাম হবে না। আর 6 মান্থের ব্রিজ কোর্স শুধুমাত্র যারা ইন সার্ভিস টিচার আছে তাদের জন্য। এই নোটিফিকেশনের সাথে এটাও ক্লিয়ার হয়ে গেল 2022 সালে যারা টেট 1 পাস করেছিল, টেট 1 পরীক্ষা দিয়েছিল, সুপ্রিম কোর্টের জাজমেন্টের আগে যারা টেট 1 পাস করে বসেছিল কিন্তু চাকরি দেওয়া হয়নি, অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি, যেহেতু সুপ্রিম কোর্টের জাজমেন্ট বেরিয়ে গেছে, অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি, তাদের ক্ষেত্রেও সেটা এলিজিবল না। তার যদি ইন সার্ভিস চাকরি পেয়ে যেত তাহলে কিন্তু ব্রিজ কোর্সটা করে একটু বেঁচে যেত। তাহলে এই নোটিফিকেশনগুলো অনলি ফর ইন সার্ভিস ক্যান্ডিডেটের জন্য, যারা বর্তমানে বিএড পাস ক্যান্ডিডেটরা আছে তাদের জন্য টেট 2 STGT STPGT আছে, টেট 1 only for DLED candidate. The teacher indicated that point if it above may avail the one-time opportunity to complete the course, as Honorable Supreme Court has directed failure any candidate to participate to complete the course within time frame decided by the education authority will be invalid their appointment. Sufficient advertisement with publicity shall be ensured NCT NIS indicate. নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে, চতুর্দিকে এটা পাবলিকেশন হবে। এখন উইদিন 6 মান্থ এই নোটিফিকেশন বেরোয়ার উইদিন 6 মান্থের ভিতরে যারা NIOS ওপেন ডিস্টিংক্ট লার্নিং মেথডে যারা ব্রিজ কোর্সটা করবে না, যেসব শিক্ষকরা আছে তারা অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে, তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট আর পাবে না, অ্যাপয়েন্টমেন্ট যেটা পেয়েছিল সেটা ক্যান্সেল করে দেবে। খুবই গুরুত্বপূর্ণ নোটিফিকেশন যারা টেট 1 পাস মানে চাকরি করছে তাদের জন্য। Qualification, the BEACH course will be strictly mean the teacher indicate the point 2 above protect their extending employment only. The BEACH course will not be valid for those teachers seeking subsequent employment as primary teacher. This has been noted to information all the stakeholder. এখানে বিস্তারিত স্টেক হোল্ডার যারা আছে আইটি ডিভিশন এনসিটি বা ডেপুটি সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ এলিমেন্টারি এডুকেশন বা ত্রিপুরা সরকারের যে টেট বোর্ড আছে বা ডিপার্টমেন্ট অফ এলিমেন্টারি এডুকেশন বা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট আছে তাদের সাথে জিনিসটা পাবলিকলি বা শেয়ার করা হয়েছে, সমস্ত শিক্ষকদের কাছে জিনিসটা পৌঁছে দেওয়া হয়েছে ত্রিপুরার এডুকেশন ডিপার্টমেন্ট মারফত, অনলাইন মারফত, এনসিটি মারফত। এখন যারা যারা এই মানে সিস্টেম আন্ডারে পড়ছে তাদের অবশ্যই ব্রিজ কোর্সটা করে নিতে হবে, নাইলে তাদের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করা হবে। এই ছিল বিস্তারিত নোটিফিকেশন, বিস্তারিত ডিটেলস। এরপর যদি কোনো কনফিউশন ডাউট থাকে অবশ্যই তোমরা জেনে নিতে পারো। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।